এক প্রভাবশালী ব্যবসায়ীর বিলাসী, রহস্যময় এবং বিতর্কিত জীবনযাপন, আর সেই জীবনযাপনের পরিণতি হিসাবে এক নৃশংস হত্যাকাণ্ড 2 দশক পরও বিস্ময় জাগায়। ঘটনাটি 2002 সালের 1 জানুয়ারির রাতে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজধানীর জুরাইনের আলম মার্কেটের কর্ণধার বিত্তশালী ব্যবসায়ী মোহাম্মদ আলম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই রাতটি ছিল অন্য সব রাতের মতোই শুরু হওয়া একটি রাত। আলমের জুরাইনের আলমবাগের বিশাল বাড়ি, যেখানে চোখ ধাঁধানো ঝাড়বাতির আলোয় ঢাকা ছিল এক অন্ধকার জগৎ। সেখানে চলছিল তার নিয়মিত আড্ডা, কথিত কালী সাধনা, নারী সঙ্গ আর বিলাসিতায় ভরা এক গোপন জীবনযাপন গড়ে তুলেছিলেন তিনি 4 দেয়ালের ভেতরে। বাইরে থেকে কেউ হয়তো বুঝতেই পারত না ভেতরে কি ঘটছে, কিন্তু সেই রাতেই সবকিছু ওলটপালট হয়ে যায়। দুর্বৃত্তরা হানা দেয় তার বাড়িতে, নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় আলমকে। একই কায়দায় হত্যা করা হয় তার 3 সঙ্গিনী, কমলা, রহিমা ও সকিনাকে। তাদের বয়স ছিল 18 থেকে 25 বছরের মধ্যে। রক্তাক্ত অবস্থায় 4টি লাশ পড়েছিল ঘরের ভেতর, আর আশেপাশে ছড়িয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা। খুনিরা শুধু হত্যাই করেনি, বাড়ি থেকে লুটে নেয় নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী। এত বেশি নগদ অর্থ ছিল যে তা সরাতে ট্রাক ও টেম্পো ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। পরদিন সকালে পুলিশ জুরাইনের 277 নম্বর বাসা থেকে 4টি লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রায় 1,68,00,000 টাকা, যার কিছু অংশ উইপোকায় ক্ষতিগ্রস্ত ছিল। বাড়ির ভেতরের একটি চৌবাচ্চা থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। তদন্তকারীরা ঘটনাস্থলের যে চিত্র পান তা ছিল রীতিমতো বিভীষিকাময়। আলমের নিথর দেহ পড়েছিল টাকার স্তূপের ওপর, আর 3 সঙ্গিনীর লাশও ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই অর্থের উপরেই। অর্থ, নারী আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণে গড়া জীবন যেন শেষ হয়েছিল রক্তাক্ত এক পরিণতিতে। ঘটনার পরপরই এটি ডাকাতি নাকি পারিবারিক ষড়যন্ত্র তা নিয়ে প্রশ্ন ওঠে। আলমের পরিবার শুরুতে এটিকে ডাকাতি হিসেবে দাবি করলেও পুলিশ খুব দ্রুতই বুঝতে পারে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তদন্তে উঠে আসে পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে টানাপোড়েন এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা। 3 জানুয়ারি আলমের মেজামাই মতিউর রহমান শ্যামপুর থানায় মামলা দায়ের করেন। এরপর গোয়েন্দা পুলিশ আলমের বাড়িতে থাকা অন্য 5 নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। 4 জানুয়ারি গ্রেফতার করা হয় তার 2 ছেলে নূর আলম বাবুল ও জহির আলম খোকনকে। পরবর্তীতে মামলাটি ডিবি থেকে সিআইডিতে হস্তান্তর করা হয় এবং তদন্তের মোড় ঘুরতে থাকে। এই হত্যাকাণ্ডের পরই প্রকাশ্যে আসে আলমের ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক। জানা যায় তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, বরং এক ধরনের রহস্যময় আধ্যাত্মিক চর্চায়ও নিমগ্ন ছিলেন। নিয়মিত ধর্মীয় অনুশীলন ছেড়ে তিনি কালী সাধনায় মনোনিবেশ করেন। সেই সাধনাকে কেন্দ্র করেই গড়ে ওঠে তার ব্যক্তিগত এক জগৎ, যেখানে 8 জন নারী সবসময় তার সঙ্গ দিতেন। 2 স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তাদের সঙ্গে বসবাস করতেন না। আলাদা করে তাদের জন্য বাড়ি ও ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু নিজের বাড়িতে তিনি তৈরি করেছিলেন এক ধরনের হেরেমখানা। সেখানে থাকা নারীদের বাইরে যেতে দেওয়া হতো না, তাদের তালাবদ্ধ করে রাখা হতো। প্রতিদিন রাত 9টায় বাড়ি ফিরতেন আলম, আর সকাল 9টায় বেরিয়ে যেতেন। এই সময়ের মধ্যেই চলত তার ব্যক্তিগত জীবনযাপন। শুধু বিলাসিতা নয়, অদ্ভুত আচরণেও পরিচিত ছিলেন তিনি। যেমন কালী সাধনার আগে দুধ দিয়ে গোসল করতেন, আর সেই কাজ করতেন তার সঙ্গিনীরাই। এইসব তথ্য প্রকাশ্যে আসার পর পুলিশ সহ সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়ে। তবে তার জীবনের আরেকটি দিক ছিল সম্পূর্ণ ভিন্ন। এলাকাবাসীর কাছে তিনি ছিলেন একজন দানবীর। জুরাইন ও কেরানীগঞ্জে স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ, মাজারে নিয়মিত অনুদান দিতেন। দরিদ্র মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরেছেন এমন উদাহরণ খুব কম ছিল। জুরাইনে তিনি যে বাড়িতে থাকতেন তা ছিল 2 বিঘার ওপর। তার দাদা মঙ্গল মিয়া ছিলেন কেরানীগঞ্জের জাজিরার জমিদার।
তবে মঙ্গল মিয়ার মৃত্যুর পর তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তানরা জমিদারি ভাগাভাগি করে আলমের বাবাকে বঞ্চিত করেন। তাই তো কঠোর পরিশ্রম করে তিনি নিজের অবস্থান তৈরি করেন। পুরনো ড্রাম কেটে পাইপ তৈরি করে বিক্রি করাই ছিল তার প্রথম ব্যবসা। সেখান থেকে ধীরে ধীরে গড়ে ওঠে তার শিল্প সাম্রাজ্য, স্টিল মিল, রি-রোলিং মিল, আবাসন ব্যবসা। কিন্তু ব্যক্তিগত জীবনে অস্থিরতা তার পরিবারেও প্রভাব ফেলে। সন্তানদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অঢেল সম্পত্তি থাকলেও তিনি তাদের হাতে কিছু তুলে দেননি, বরং নিজে উপার্জন করতে উৎসাহ দিতেন। ছেলেদের বলতেন, তোমরা যতদিন নিজেরা কিছু করতে না পারবে ততদিন আমার অফিসে প্রতিদিন 1 ঘন্টা করে বসবে এবং 1000 করে টাকা নিয়ে যাবে। মেয়ে জামাইদেরও তিনি তার অভিন্ন অফিসে চাকরি দিয়েছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেষ পর্যন্ত এই জটিল জীবনযাপনই যেন তাকে টেনে নেয় এক ভয়াবহ পরিণতির দিকে। হত্যাকাণ্ডের কয়েক দিনের মাথায় আলমের 2 পুত্র নূর আলম বাবুল ও জহির আলম খোকনকে গ্রেফতার করা হয়। কয়েক মাস পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। জামাই মতিনের দায়ের করা মামলায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়। এরপর সিআইডি পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে জামাই বাবু, জামাই মতিন ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর আলম হত্যা মামলায় 14 আসামিকে খালাস ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।